নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বংশীধর সাহুর বই থেকে বেশ কয়েকটা অঙ্ক করানোর চেষ্টা করছি। তো সর্বপ্রথম যে অঙ্কটা লেখা আছে, এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কনসিডার্ড টু বি অর্ডিনারি ইফ ইট হ্যাজ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মোর দেন ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে আমার কোন অ্যান্সারটা কারেক্ট হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো সর্বপ্রথম দেখো, তো আমরা জানি একটা যে কোনো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন টু বি অর্ডিনারি, যেটাকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি কি হয় না, ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিএক্স এর ক্ষেত্রে এখানে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো অবশ্যই আমি এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অবশ্যই আমরা জানি কি না, একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, সেটা হচ্ছে কি আমরা উইথ রেসপেক্ট টু এক্স এর রেসপেক্টে করি। একই রকম করে আমরা ডিএক্স বাই ডিওয়াই করতে পারি, অসুবিধা নেই। তো কিন্তু মনে রাখবে, যে কোনো একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগবে। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যেটা আছে, দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন এফ এক্স কমা ওয়াই কমা ডিওয়াই ডিএক্স ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ডি কিউ ওয়াই বাই ডিএক্স কিউব। আচ্ছা, অর্ডার বের করতে গেলে কি বললাম, আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে সব থেকে বড় সর্বোচ্চ অন্তর্কলজ যেটা থাকবে সেটাই হচ্ছে কিনা তার অর্ডার। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউব, এটাই হচ্ছে কিনা সর্বোচ্চ অন্তর্কলজ। তার মানে হচ্ছে কি না, এর অর্ডারটা কত না, অর্ডার হচ্ছে 3। তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছি, দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সামথিং লেখা আছে। আচ্ছা দেখো, তো এই যে এখানে যেটা 3-এর দাগের অঙ্ক যেটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার হাফ প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 2y ইকুয়াল টু 0। এখানে দেখো এটা করণী আকারে আছে, কিন্তু আমাকে কি চেয়েছে না, শুধু অর্ডার চেয়েছে। যদি ডিগ্রি চাইতো তাহলে আমাকে করণীটাকে আগে করণী মুক্ত করতে হতো, কারণ করণী মুক্ত না করলে আমি ডিগ্রি পেতে পারবো না। কিন্তু আমার তো ডিগ্রি চাইনি, শুধুমাত্র কি চেয়েছে না, অর্ডার চেয়েছে। তো যেহেতু শুধুমাত্র অর্ডার চেয়েছে, তো সুতরাং আমি এখানে দেখবো কি সব থেকে বড় কত আছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। দ্যাট মিনস এটার অর্ডার হচ্ছে কত না 2। তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে, দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2√y ইকুয়াল টু সাইন এক্স। ঠিক আছে, এখানে কিন্তু দেখো কি চেয়েছে না, ডিগ্রি চেয়েছে। ডিগ্রি চেয়েছে মানে কি, আমরা জানি ডিগ্রির ক্ষেত্রে যেটা সর্বোচ্চ অন্তর্কলজ হয় তার যে পাওয়ারে যেটা থাকে সেটা হচ্ছে কি না ডিগ্রি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ অন্তর্কলজ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তার পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। তার মানে এর ডিগ্রি কত হচ্ছে 1। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা আছে, দেখো এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স তার হোল কিউব প্লাস ওয়াই প্লাস এক্স, এটা কত যে আছে কিছু বুঝতে পারছি না যে এটা কি লেখা আছে। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে তার ডিগ্রি, এর ডিগ্রি চেয়েছে। আচ্ছা, ডিগ্রি মানে কি, আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এটা কত কিছু একটা আছে, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস লগ এক্স টাইপের কিছু একটা হবে হয়তো, সাপোজ এরকম কিছু একটা থাকলো। তাহলে আমরা এখানে যদি এটা দেখতে পাচ্ছি কি লেখা আছে বলতো, এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স তার হোল কিউব ইন্টু ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস লগ এক্স, এর কি চেয়েছে না ডিগ্রি চেয়েছে। আচ্ছা দেখো, তো ডিগ্রি হতে গেলে আমি সর্বপ্রথম যেটা জানি সেটা হচ্ছে কি করণী থাকা চলবে না, এখানে করণী নেই। 2 নম্বর কথা হচ্ছে লগ সি, এসব ভ্যালু থাকা চলবে না। কিন্তু আমরা জানি কি লগ বা ই টু দি পাওয়ার এক্স বা ইকোনমেট্রিক্যাল ফাংশন যদি এক্সের উপর অ্যাপ্লাই করা থাকে তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এর সর্বোচ্চ অন্তর্কলজ কত, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটাই সর্বোচ্চ অন্তর্কলজ। এর পাওয়ারে কত আছে না 1 আছে। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এর ডিগ্রি কত হয়ে গেল না 1 হয়ে গেল। পরবর্তী 6 দাগের অঙ্ক যেটা লেখা আছে, দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স তার হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 0। আচ্ছা ভালো করে দেখো তো, এটা কি না ডিগ্রি চেয়েছে, ডিগ্রি চেয়েছে, কিন্তু আমার এটা কিসে আছে না করণীতে আছে। তো সুতরাং আমাকে একে আগে করণীটাকে নিরসন করতে হবে বা করণীটাকে আমাকে আউট করতে হবে, করণী মুক্ত করতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারি তো ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স তার হোল টু দি পাওয়ার 2/3। আচ্ছা, যদি এদিকে আমি কিউব করে দিই আর এদিকেও কিউব করে দিই তাহলে কি হবে না, বাই 3টা উঠে যাবে। তার মানে যেটা আসছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার তার হোল কিউব ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা এক্স ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, এই টার্মটা আসছে। আচ্ছা দেখো তো, এবার আমি যদি ডিগ্রি বের করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সর্বোচ্চ অর্ডার কত, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা হচ্ছে সর্বোচ্চ অন্তর্কলজ, তার পাওয়ারে কত আছে না 3 আছে। তার মানে হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো তো এটা কি আছে না, আমার লেখা আছে 7 দাগের একটা এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু √y। ঠিক আছে, এর অর্ডার চেয়েছে আর ডিগ্রি চেয়েছে।
এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট ওয়াই আছে। আচ্ছা রুট ওয়াই থাক, অসুবিধা কিছু নেই, কিন্তু এখানে কি ডিওয়াই ডিএক্সের সাথে কোনো রুট বা কোনো কিছু জিনিস এর সাথে সংযুক্ত নেই। তার মানে আমরা এখানে ডাইরেক্টলি বলতে পারি কি এর অন্তর্কলজ কত না ডিওয়াই ডিএক্স, তার হোল টু দি পাওয়ার কত আছে না 1 আছে। তার মানে আমরা বলতে পারবো কি না এর অর্ডার কত না অর্ডারও 1 আর হচ্ছে ডিগ্রি কত ডিগ্রিও হচ্ছে 1। দ্যাট মিনস আমার অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী যে অঙ্কটা 60 দাগের অঙ্কটা, দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস রুট অফ ডিওয়াই ডিএক্স তার হোল কিউব। দেখো এটা খুব ভালো করে দেখো, এটা যেটা আছে সেটা আমি লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস রুট অফ ডিওয়াই ডিএক্স তার হোল কিউব মাইনাস ওয়াই। এটা করলাম। আচ্ছা এখানে দেখো ডিওয়াই ডিএক্স এর মধ্যে রুট দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স এর মধ্যে রুট থাকতে পারে না, এটাকে আগে কি করতে হবে না করণী মুক্ত করতে হবে। তো করণী মুক্ত করতে গেলে কি করতে হবে না এরও স্কোয়ার করতে হবে আর এটারও পুরোটার স্কোয়ার করতে হবে। তাহলে কি রুটটা উঠে যাচ্ছে? তাহলে রুটটা যদি উঠে যায় তাহলে আমরা এক্ষেত্রে আমি অর্ডার কত বলবো, অর্ডার আর ডিগ্রি। দেখো তো অর্ডার মানে কি সর্বোচ্চ অন্তর্কলজ, সর্বোচ্চ অন্তর্কলজ কত আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, দ্যাট মিনস অর্ডার ইকুয়াল টু 2 আর তার পাওয়ারে কত আছে না তার পাওয়ারে 2 আছে, তার মানে ডিগ্রি ইকুয়াল টু অলসো ইকুয়াল টু 2। তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা 9 দাগেটা লেখা আছে কনসিডার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস রুট অফ এটা ইকুয়াল টু 0 এন্ড 2 দাগেটা লেখা আছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স হোল টু দি পাওয়ার 3 2। দ্য সাম অফ দ্য ডিগ্রি অ্যান্ড ডিগ্রি অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা দেখো তো এখানে ভালো করে দেখো, এখানে কত আছে না এটা রুট আছে, রুটটাকে আমাকে সর্বপ্রথম কি করতে হবে না তুলতে হবে। যদি রুটটা তুলতে হয় এখানে কি বলেছে দ্য সাম অফ দ্য ডিগ্রি অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, যেহেতু ডিগ্রি চেয়েছে আগে দেখবো কি চেয়েছে অর্ডার চেয়েছে না ডিগ্রি চেয়েছে। যদি অর্ডার চাই তাহলে রুট থাকুক নাই থাকুক আমার দেখার দরকার নেই, আমি সর্বোচ্চ অন্তর্কলজটাই আমি লিখে দেবো তার অর্ডার। আর যদি ডিগ্রি চাই তাহলে আমাকে মনে রাখতে হবে যে রুট থাকা চলবে না, অর্থাৎ করণী মুক্ত করতে হবে। তো করণী মুক্ত করতে গেলে দেখো এটাকে স্কোয়ার করতে হবে, এটা ডান দিকে সরিয়ে স্কোয়ার করে দিলে রুট হয়ে যাচ্ছে, এই তাহলে রুটটা উঠে যাচ্ছে করণী মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে যেটা ভ্যালু আসছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার তার স্কোয়ার হয়ে যাচ্ছে ইকুয়াল টু যা ইচ্ছা থাকে এদিকে। এবার দেখো 2 নম্বরটায় আমরা দেখতে পাচ্ছি রুট হোল টু দি পাওয়ার 3 2 আছে, তার মানে এটাও একই কেস, আমাকে কি করতে হবে না আমাকে এটার স্কোয়ার করতে হবে। তাহলে যেটা বেরোবে তাহলে সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স তার পুরোটার হোল কিউব আসছে। আচ্ছা তাহলে দেখো তো এখান থেকে আমি যদি ডিগ্রি বের করতে চাই তাহলে সর্বোচ্চ অন্তর্কলজ কত 2 নম্বর হচ্ছে সেকেন্ড অর্ডারের অন্তর্কলজ যেটা আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এর পাওয়ারে কত আছে 2, তার মানে এর ডিগ্রি হচ্ছে কত 2। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ অন্তর্কলজ কোনটা না ডিওয়াই ডিএক্সই আছে সর্বোচ্চ অন্তর্কলজ, এর পাওয়ারে কিছু নেই। তো দেখো তো এর আবার কি আছে না এর পাওয়ারে আছে কত না 3 আছে, তাহলে সুতরাং এর এখানে ডিগ্রি ইকুয়াল টু কত হবে না 3 হয়ে যাচ্ছে। তাহলে টোটাল ডিগ্রি কত হচ্ছে 3 + 2 ইকুয়াল টু 5 হচ্ছে আমাদের অ্যান্সার, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 10 দাগের যে অঙ্কটা লেখা আছে ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস লগ ইন্টু এক্স প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 ইজ। আচ্ছা ভালো করে দেখো তো এখানে কি আছে না ডিওয়াই ডিএক্স এর সাথে লগ যোগ করা আছে। আমি কি বলেছি যে কোনো লগারিদম ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন বা কস বা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন যদি আমার এই ডিওয়াই ডিএক্স এর সাথে অ্যাপ্লাই করা থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা ডিগ্রি নির্ণয় করতে পারবো না, দ্যাট মিনস নট ডিফাইন্ড হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 দাগের অঙ্কটা যেটা লেখা আছে দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ই টু দি পাওয়ার ওয়াই ডবল ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 আর রেসপেক্টিভলি দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি। আচ্ছা বলো তো এক্ষেত্রে আমরা ওয়াই ডবল ড্যাশ দেখতেই পাচ্ছি, ওয়াই ডবল ড্যাশ মানেই হচ্ছে কত ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। আমি কি বললাম যখন এটা দেখতে পাবো সুতরাং তখনই আমি এর বলে দেবো অর্ডার ইকুয়াল টু 2। এবার দেখো যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশনের উপরে যখন ডিওয়াই ডিএক্স বা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার হয়ে যাচ্ছে তখন তার আমি কি করতে পারবো না ডিগ্রি নির্ণয় করতে পারবো না, মানে ডিগ্রি নট ডিফাইন্ড বাট অর্ডার ইকুয়াল টু 2। তাহলে আমার কি চেয়েছে অর্ডার অ্যান্ড ডিগ্রি চেয়েছে, তাহলে দেখো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্ডার হচ্ছে 2 আর ডিগ্রি নট ডিফাইন্ড। নেক্সট অঙ্ক যেটা আছে সেটা 12 দাগের অঙ্ক চলে আসি, কি লেখা আছে দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ডিআই ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ওয়াই ইন্টু ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4। এই দেখো এখানে কি আছে না একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, আমরা তো জানি যে মাঝখানে ইন্টিগ্রেশন রাখা চলবে না, তাহলে যদি ইন্টিগ্রেশনকে আমাকে হটাতে হয় তাহলে কি করতে হবে না আমাকে আবার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা আমি তো একটা ডিফারেন্সিয়েশন করতে পারি না, আমাকে যদি
ডিফারেন্সিয়েশন করতে হয় ফুল ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা এখানে অলরেডি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আছে, ওকে যদি আবার একটা ডেরিভেটিভ করে দিই তাহলে সেটা কত হয়ে যাবে, ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব হয়ে যাবে, প্লাস 2 ইন্টু এখানে অলরেডি ডিওয়াই ডিএক্স আছে, একে যদি আরেকবারটি ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে সেটা কত বেরোবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বেরোবে, প্লাস দেখো তো ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন করে দিলে সেটা কি হয়ে গেল, ওয়াই ইন্টু ডিএক্স হয়ে গেল, ইকুয়াল টু আমরা এখানে ডিফারেন্সিয়েশন করে দিলে কত হচ্ছে না 4x কিউব চলে আসছে। তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার একটা জিনিস দেখো তো বলছে তাহলে দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি, এবার এর সর্বোচ্চ পাওয়ার কত আছে না, এটা সর্বোচ্চ অন্তর্কলজ হচ্ছে ডি কিউ ওয়াই বাই ডিএক্স কিউব, দ্যাট মিনস অর্ডার ইকুয়াল টু 3 অ্যান্ড ডিগ্রি ইকুয়াল টু কত আসছে না, এর হোল টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তার মানে ডিগ্রি ইকুয়াল টু 1, তার মানে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা আছে 13 দাগের অঙ্কটা দেখা যাক, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে লিনিয়ার ইকুয়েশন কোনটা না, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে লিনিয়ার দেখতে গেলে আমাকে দেখতে হবে কি, আমি প্রথমে দেখব ওয়াই, তারপর দেখব ডিওয়াই ডিএক্স, তারপর দেখব ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তারপর দেখব ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব, তারপর ডি টু দি পাওয়ার 4 ওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার 4, এইভাবে যেগুলো আগেই যাচ্ছে এর মধ্যে কোনো টার্মই একসাথে ডবল টার্ম থাকবে না, অর্থাৎ ওয়াইয়ের সাথে ডিওয়াই ডিএক্স বা ডিওয়াই ডিএক্সের সাথে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার দুটো টার্মের গুণফল আকারে থাকবে না, প্রথম কেস। আর 2 নম্বর কেস হচ্ছে কি কোনোটার স্কোয়ার থাকবে না, অর্থাৎ ওয়াই স্কোয়ার বা ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার বা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হোল কিউব বা এরকম কোনো ফর্মে আমার থাকবে না। অর্থাৎ আমরা ধরে নেবো এগুলো কি না, এগুলো এক একটা সিঙ্গেল ভ্যারিয়েবল মতো ধরে নেবো। এবার ওই ভ্যারিয়েবলগুলো অবশ্যই কোনো একটা ক্ষেত্রে একটা টার্মের মধ্যে একটাই ভ্যারিয়েবল থাকবে এবং সেটা কি থাকবে না সিঙ্গেল একাই থাকবে, ঠিক আছে, একসাথে দুজন থাকবে না বা তার স্কোয়ারও থাকবে না বা কিউবও থাকবে না বা অন্য কিছু থাকবে না। তাহলে আচ্ছা দেখো তো 1 নম্বর অপশানটা থেকে যদি আমরা আগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে ওয়াই আর ডিওয়াই ডিএক্স দুজন একসাথে আছে, তার মানে এটা আমার অপশান হচ্ছে না, লিনিয়ার ইকুয়েশন হচ্ছে না। 2 নম্বরটা দেখো তো এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, আমি কি বললাম ওয়াই স্কোয়ারও থাকা চলবে না, তার মানে 2 নম্বরটাও হচ্ছে না। 3 নম্বরটা দেখো তো এখানে দেখো এক্স স্কোয়ার ডি কিউ ওয়াই বাই ডিএক্স কিউব প্লাস 2x ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু কস এক্স, এক্সের মাথায় যা ইচ্ছা থাকুক অসুবিধা কিছু নেই, কিন্তু এই ওয়াইয়ের মাথায় স্কোয়ার কিউব বা এগুলোর কিছু থাকা চলবে না, এক্সের ফাংশন যা ইচ্ছা থাকুক ওগুলো সব কি রূপে না কনস্ট্যান্ট রূপে গণ্য হবে। যদি কেউ এটা ভালোভাবে জানতে চাও তাহলে অবশ্যই এর আগের ভিডিওটা তোমরা ভালো করে ফলো করো, সেখানে কমপ্লিটলি ডিটেলস আলোচনা করে দেওয়া আছে কখন লিনিয়ার ইকুয়েশন হবে কখন লিনিয়ার ইকুয়েশন হবে না। তাহলে কি অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা অপশন ডিটা দেখি তো, এখানে দেখো ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার আছে, তার মানে এটাও হবে না, তার মানে অপশন ডিও হচ্ছে না, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক যেটা চলে আসছি 14 নম্বর অঙ্ক, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ লিনিয়ার ইকুয়েশন, এর মধ্যে কোনটা লিনিয়ার ইকুয়েশন নয় বলেছে। আচ্ছা লিনিয়ার ইকুয়েশন নয় মানে কি, দেখো আমরা এখানে দেখবো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এটা আছে। আচ্ছা এখানে শব্দ সিঙ্গেলই আছে, কেউ ডবল নেই। আচ্ছা 2 নম্বর ইকুয়েশনটা যদি আমরা দেখতে চাই তাহলেও সেখানে দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স আছে, এক্সের মধ্যে ই টু দি পাওয়ার আছে, এখানে কিন্তু ডিওয়াই ডিএক্স এর মধ্যে ই টু দি পাওয়ার নেই, তার মানে কি তো কোনো ঝামেলা কিছু নেই, সুন্দর আমার এই অপশনটাও কারেক্ট অ্যান্সার, এটাও কারেক্ট হচ্ছে। আচ্ছা এবার যেটা আছে 3 নম্বর যেটা দেখি, দেখো ডি কিউ ওয়াই বাই ডিএক্স কিউব মাইনাস ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স, এখানে কি এক্স স্কোয়ার আছে, সাইন এক্সটা কার সাথে আছে, এক্সের সাথে আছে সাইনের, তাহলেও কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা 4 নম্বর অপশনটা যেটা দেখি তাহলে যেটা কত ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3 ইন্টু কস এক্স প্লাস কস অফ এক্স প্লাস 2y, এই দেখো এখানে কোথায় আছে 2y, ওয়াইয়ের সাথে কি আছে না কস এক্স, কস ফাংশন দেওয়া আছে কস অফ এক্স প্লাস 2y, তাহলে সুতরাং এটা তো হতে পারে না। আমি কি বললাম ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন বা ই টু দি পাওয়ার ফাংশন বা লগারিদম ফাংশন কখনো এই যে ভ্যারিয়েবলগুলো আছে এদের মধ্যে থাকতে পারে না, আর যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে না নন লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। তাহলে আমাকে এখানে যেটা বলেছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ লিনিয়ার ইকুয়েশন, তাহলে কোনটা নট এ লিনিয়ার ইকুয়েশন, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন ডিটাই হচ্ছে আমাদের নট এ লিনিয়ার ইকুয়েশন। পরবর্তী 15 দাগেরটা কি লেখা আছে, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্স ইন্টু 1 প্লাস এক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার টু দি পাওয়ার এক্স ইজ এ, এটা দেখো তো কি বলেছে, অর্ডার চেয়েছে, হোমোজিনিয়াস কিনা চেক করতে বলেছে, লিনিয়ার কিনা চেক করতে বলেছে, তিনটা জিনিস আমি চেক করব। সর্বপ্রথম চেক করি অর্ডার, তারপর লিখবো লিনিয়ার কিনা, তারপর লিখবো এটা হোমোজিনিয়াস কিনা, ঠিক আছে। আচ্ছা অর্ডারের ক্ষেত্রে দেখবো কি যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আছে তার মানে তার অর্ডার হচ্ছে কত না 2। লিনিয়ার কিনা চেক করব, লিনিয়ার কিনা চেক করতে গেলে আমাকে দেখতে হবে কি না দেখো কোনোটার স্কোয়ার টোয়ার আছে কিনা, দেখো তো এখানে ওয়াই একা আছে, এখানে ডিওয়াই ডিএক্স একাই আছে, এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার একাই আছে, তো সুতরাং এখানে কোনো ঝামেলা নেই, এটা লিনিয়ার ইকুয়েশন, এটা আমি ঠিক মার্ক দিয়ে দিলাম। এবার হোমোজিনিয়াস, যেহেতু এটা অর্ডার 2 সেকেন্ড অর্ডারের হোমোজিনিয়াস ইকুয়েশন চেক করতে গেলে আমরা কি বলেছি না ডান দিকে সমানের ডান দিকের টার্মটা 0 হতে হবে, কিন্তু ডান দিকের টার্ম কি 0 আছে, 0 নেই, তার মানে হোমোজিনিয়াস নয়। তাহলে কোন অপশনটা কারেক্ট, তাহলে দেখো তো অপশন সি এর জায়গাটা লেখা আছে সেকেন্ড অর্ডার,
ঠিক আছে, নন হোমোজিনিয়াস অ্যান্ড লিনিয়ার ইকুয়েশন, তার মানে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমি অঙ্কটায় চলে আসি, 16 দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 2 cos dy dx প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 ইজ এ সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস নন লিনিয়ার। তিনটে জিনিসই চেক করতে হবে, প্রথমে অর্ডার, তারপর লিনিয়ার কিনা, তারপর হোমোজিনিয়াস কিনা, তিনটে চেক করব। আচ্ছা অর্ডার দেখো তো, যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আছে তো সুতরাং এর অর্ডার হয়ে গেল 2। আচ্ছা লিনিয়ার কিনা চেক করব, দেখি তো এখানে দেখো cos ওয়াই আছে, cos ওয়াই, আচ্ছা cos ওয়াই তো থাকতে পারে না, কারণ কি আমি বললাম এই যে ওয়াই ডিওয়াই ডিএক্স এর সাথে কোনো cos টার্ম থাকবে না, তার মানে লিনিয়ার নয়। এবার দেখো হোমোজিনিয়াস কিনা, দেখো লাস্টে কত আছে এক্স প্লাস 1 আছে, ইকুয়াল টু 0 থাকলে তখন সেটা হোমোজিনিয়াস হতো, যেহেতু ইকুয়াল টু 0 নেই তো সুতরাং এটা হোমোজিনিয়াস না, তার মানে কি অনলি অর্ডার টু নন লিনিয়ার নন হোমোজিনিয়াস। তার মানে দেখি কোন অপশনটা কারেক্ট হচ্ছে। 16 দাগের দেখো ডি নম্বর অপশনটা ভালো করে দেখো তো, সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস অ্যান্ড নন লিনিয়ার ইকুয়েশন, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 17 দাগের অঙ্কটায় চলে আসি, কি লেখা আছে, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স মাইনাস 2y ডিভাইডেড বাই 3x প্লাস 2y ইজ এ। এটা কি চেয়েছে না, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস নন লিনিয়ার সবগুলোই চেয়েছে। তাহলে এরও চেক করতে হবে, প্রথমে তো অর্ডার, তারপর লিনিয়ার কিনা, তারপর সেটা হোমোজিনিয়াস কিনা, ঠিক আছে। আচ্ছা দেখো তো এখানে অর্ডার চেক করতে গেলে সর্বপ্রথম আমরা কি দেখতে পাচ্ছি না, 17 দাগের অপশানটা যদি অর্ডার চেক করতে যাই তাহলে আমরা ডিওয়াই ডিএক্স একা আছে, তো সুতরাং ডিওয়াই ডিএক্স যেহেতু একা আছে তো সুতরাং এখানে আমার অর্ডার হয়ে গেল 1। এবার আমি চেক করব লিনিয়ার কিনা। আচ্ছা যদি লিনিয়ার কিনা চেক করি তাহলে আমাকে এখানে বজ্রগুণন যদি করে দিই তাহলে দেখো তো 3x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স হচ্ছে, তাহলে দেখো এটা কি আসছে না 3x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স মাইনাস 2y আসছে। আচ্ছা তাহলে দেখো তো এখানে y এর সাথে ডিওয়াই ডিএক্স গুণ হয়ে যাচ্ছে, তো দেখো y এর সাথে যদি ডিওয়াই ডিএক্স গুণ হয়ে যায় তাহলে সেটা লিনিয়ার হবে না, তার মানে লিনিয়ার নয়, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর আমাকে চেক করতে হবে হোমোজিনিয়াস কিনা, যেহেতু এটা 1 ডিগ্রি ইকুয়েশন, 1 ডিগ্রি ইকুয়েশনের হোমোজিনিয়াস চেক করার রুল আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম, এফ অফ টিএক্স কমা টিওয়াই ইকুয়াল টু যদি এফ অফ এক্স কমা ওয়াই হয় তখনই সেটা আমি কি বলতে পারবো না হোমোজিনিয়াস ইকুয়েশন। আচ্ছা এফ অফ টিএক্স কমা টিওয়াই যদি বসিয়ে দাও তাহলে এটা কত হচ্ছে এক্স টি মাইনাস 2ty ডিভাইডেড বাই 3xt প্লাস 2ty। দেখো তো উপর থেকে টি কমন গেলে হচ্ছে কত এক্স মাইনাস 2y, নিচের থেকে টি কমন গেলে হচ্ছে 3x প্লাস 2y, টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে কত এক্স মাইনাস 2y ডিভাইডেড বাই 3x প্লাস 2y, তার মানেই হচ্ছে এক্স কমা ওয়াই, তার মানে কি এফ অফ টিএক্স কমা টিওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই মিলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কিনা হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে কোন অপশনটা কারেক্ট? আচ্ছা দেখো তো 1 নম্বর অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে, এটার অর্ডার হচ্ছে 1, তার মানে ফার্স্ট অর্ডার, এটা হোমোজিনিয়াস, অবশ্যই হোমোজিনিয়াস অ্যান্ড নন লিনিয়ার ইকুয়েশন, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 18 দাগের অঙ্কটায় চলে আসি, কি লেখা আছে দেখি, বলছে এ হুইচ অফ দ্য ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর হোমোজিনিয়াস, কোন ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হোমোজিনিয়াস সেটা আমাকে দেখতে বলেছে। আচ্ছা দেখো তো আমরা এখানে একটা জিনিস প্রথমেই দেখতে পাচ্ছি, প্রথমেই যেটা প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, হুইচ অফ দ্য ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর হোমোজিনিয়াস, এখানে হোমোজিনিয়াস দেখতে হবে। আচ্ছা হোমোজিনিয়াসের ক্ষেত্রে আমরা এটা জানি ডিওয়াই ডিএক্স, আচ্ছা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। 2 নম্বর লেখা আছে কি না ওয়াই ড্যাশ মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, আবার দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমাকে দেখতে হবে কোনটা না এফ অফ এক্স কমা টি, এফ অফ টিএক্স কমা টিওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই যদি পেয়ে যাই তখনই আমি সেখানে কি বলতে পারবো না সেটা হোমোজিনিয়াস ইকুয়েশন হবে। আচ্ছা প্রথমেটা দেখো তো হুইচ অফ দ্য ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর হোমোজিনিয়াস, কোনটা হোমোজিনিয়াস ইকুয়েশন হবে। আচ্ছা এখানে যদি আমরা টি বসাই তাহলে কি এক্স টি প্লাস ওয়াই টি ডিভাইডেড বাই এখানে টি স্কোয়ার চলে আসছে, দেখো তো কত না এক্স টি প্লাস ওয়াই টি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার টি স্কোয়ার চলে আসছে, তার মানে প্রথমটা হোমোজিনিয়াস ইকুয়েশন হচ্ছে না। 2 নম্বর ইকুয়েশন যেটা আছে সেটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, তার মানে এটা কত হচ্ছে 2 ইন্টু ওয়াই স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই টি, এখানেও টি ফর্ম চলে আসছে, তার মানে এটাও হচ্ছে না। আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা গুণ আছে, এখানেও যদি আমরা টি করি তার মানে টি টু দি পাওয়ার 4 চলে আসছে, কোনোটাই হচ্ছে না, তাহলে কি এখানে অপশান এ বি সি ডি কোনোটাই হচ্ছে না, সরি এখানে একটু ভুল আছে কোশ্চেনটাই, এটা কত হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে, কি ওয়াই ড্যাশ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে। আচ্ছা যদি ওয়াই ড্যাশ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়ে যায় তাহলে কত হচ্ছে দেখো তো ওয়াই ড্যাশ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত হচ্ছে, তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে ওয়াই ড্যাশ ইকুয়াল টু এক্স স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার টি স্কোয়ার, টি স্কোয়ার কেটে যাচ্ছে মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তার মানে এফ অফ এক্স ওয়াই এফ অফ এক্স টি কমা ওয়াই টি ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই হয়ে যাচ্ছে, তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার অনলি 3, তার মানে এটা একটু কোশ্চেনটা একটু ভুল ছিল।
পরবর্তী যেটা 19 দাগের অঙ্ক যেটা লেখা আছে দেখো, দ্য ফ্যামিলি অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, দ্য ফ্যামিলি অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, আমরা জানি যে সমস্ত ফ্যামিলি অফ দ্য স্ট্রেট লাইন, যে সমস্ত স্ট্রেট লাইনগুলো অরিজিন দিয়ে পাস করে তার ইকুয়েশন কি হয়, y ইকুয়াল টু mx। তোমাকে কি বের করতে বলেছে, ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে বের করতে বলেছে, তাহলে সেটা কত হবে। আচ্ছা, আমি যদি y এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই তাহলে x এর রেসপেক্টে, তার মানে dy dx ইকুয়াল টু m হয়ে যাচ্ছে, dy dx ইকুয়াল টু m, কারণ mটা আমরা জানি কনস্ট্যান্ট টার্ম হয়ে যাচ্ছে। আচ্ছা, এই m এর মানটা যদি আবার এখানে এসে পুট করে দিই তাহলে কত পাচ্ছি, y ইকুয়াল টু m মানে কত পেলাম না dy dx ইন্টু এক্স। তাহলে দেখো তো, তাহলে যেটা আসছে সেটা এসছে কি আসছে বলো তো, y dx ইকুয়াল টু এক্স ডিওয়াই। দ্যাট মিনস আমরা পাচ্ছি কত না y dx মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। তার মানে এখানে দেখো তো y dx মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0, বা এটা ঘুরিয়ে লিখতে পারি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। দ্যাট মিনস অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী 20 দাগের অঙ্কটা দেখি কি লেখা আছে। The differential equation whose general solution is y equal to ax square plus bx is equal to কত। আচ্ছা দেখো তো 20 দাগের অঙ্কটা যেটা লেখা আছে, কি লেখা আছে না y equal to ax square plus bx আছে। এখানে দেখো দুটো প্যারামিটার আছে, একটা a একটা b। তো যদি দুটো প্যারামিটার থাকে তাহলে আমাকে ডবল ডেরিভেটিভ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমি একটা সিঙ্গেল ডেরিভেটিভ করে দিই, y ড্যাশ ইকুয়াল টু কত আসছে না 2ax প্লাস b চলে আসছে। আর y কে যদি ডবল ড্যাশ করে দিই, y ডবল ড্যাশ ইকুয়াল টু কত আসছে না 2a চলে আসছে। ঠিক আছে, y ডবল ড্যাশ ইকুয়াল টু 2a। তাহলে এখান থেকে আমি এর মানটা বের করে নিতে পারি, তার মানে a ইকুয়াল টু ওয়াই ডবল ড্যাশ বাই 2 হচ্ছে। আচ্ছা, এখানে যদি এর মানটা বসিয়ে দিই তার মানে কত বের হচ্ছে, ওয়াই ড্যাশ ইকুয়াল টু, দেখো তো a মানে কত, a মানে ওয়াই ড্যাশ 2a ইকুয়াল টু ওয়াই ড্যাশ ওয়াই ডবল ড্যাশ এক্স প্লাস বি। তার মানে আমি এখান থেকে লিখতে পারি b ইকুয়াল টু ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই ডবল ড্যাশ এক্স। এবার দেখো তো এইখানে কি করব না, এই যে এই a আর b এর মানটা আমি এখানে যদি বসিয়ে দিই তাহলে কত আসছে, y ইকুয়াল টু a ইন্টু এক্স স্কোয়ার, মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশ বাই 2 প্লাস b ইন্টু এক্স মানে কত হচ্ছে, মানে এক্স ওয়াই ড্যাশ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশ। ঠিক আছে, তাহলে যেটা বেরোচ্ছে তাহলে y ইকুয়াল টু এক্স ওয়াই ড্যাশ এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশ বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশ মানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশ বাই 2। দ্যাট মিনস আমরা যদি বজ্রগুণন করে দিই তাহলে কত পাচ্ছি, 2y ইকুয়াল টু 2x ওয়াই ড্যাশ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশ। ঠিক আছে, তাহলে এবার যদি সবকে এদিকে নিয়ে চলে আসি তাহলে কত আসছে, এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশ মাইনাস 2x ওয়াই ড্যাশ প্লাস 2y ইকুয়াল টু 0। তাহলে দেখি তো কোনটা হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশ মাইনাস 2x ওয়াই ড্যাশ প্লাস 2y ইকুয়াল টু 0। দ্যাট মিনস অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক চলে আসি, কি লেখা আছে দেখো, দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ জেনারেল সলিউশন ইজ y ইকুয়াল টু cx মাইনাস c প্লাস c কিউব। আচ্ছা, এখানে আমার এটার অর্ডার চেয়েছে। আচ্ছা দেখো তো আমাদের লেখা আছে কত না y ইকুয়াল টু cx মাইনাস c প্লাস c কিউব আছে। তাহলে dy dx ইকুয়াল টু আমরা জানি কত হবে না c, dy dx ইকুয়াল টু c। এবার আমি দেখো c এর মানটা এখানে যদি পুট করে দিই তাহলে কত আসছে না y ইকুয়াল টু c মানে কত, c মানে হচ্ছে dy dx ইন্টু x ইন্টু dy dx মাইনাস c মানে কত না dy dx প্লাস সি কিউব মানে কত না dy dx তার হোল কিউব। তোমাকে কী বের করতে বলেছে, দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো তো তাহলে এর অর্ডার চেয়েছে, ডিগ্রি চাইনি, যদি ডিগ্রি চাইতো তাহলে ডিগ্রি হতো কত 3, আর যেহেতু অর্ডার চেয়েছে তো সুতরাং dy dxটাই হচ্ছে আমার, dy dx ছাড়া আর অন্য কিছু পাচ্ছি না, তার মানে এর অর্ডার হচ্ছে কত না 1। নেক্সট যে অঙ্কটা আছে দেখো তো, দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ জেনারেল সলিউশন ইজ y ইকুয়াল টু 2ax প্লাস a স্কোয়ার। আচ্ছা, আমাকে এর কি চেয়েছে না ডিগ্রি চেয়েছে। আচ্ছা, আগে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করি। আচ্ছা, এখানে কি লেখা আছে, y ইকুয়াল টু 2ax প্লাস a স্কোয়ার আছে। এখানে একটাই প্যারামিটার আছে অর্থাৎ a, তো সুতরাং আমাকে কি করতে হবে, এখানে একবারই ডিফারেন্সিয়েশন করতে হবে, দুবার ডিফারেন্সিয়েশন করার দরকার নেই। তাহলে আমি কি করব না dy dx ইকুয়াল টু আমি লিখতে পারি 2a প্লাস এটা কনস্ট্যান্ট টার্ম মানে 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে লিখতে পারি কি না 2a, তার মানে a ইকুয়াল টু কত করব 1/2 ইন্টু ওয়াই ড্যাশ করে দিলাম, dy dxকে আমি ওয়াই ড্যাশ আকারে লিখলাম। তাহলে y ইকুয়াল টু কত আসছে 2 ইন্টু a মানে কত আছে না ওয়াই ড্যাশ বাই 2 ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার মানে ওয়াই ড্যাশের হোল স্কোয়ার বাই 4। তাহলে দেখো তো যদি আমরা এখানে 2 কেটে যাচ্ছে তাহলে যদি বজ্রগুণন করে দিই তাহলে কত পাচ্ছি, 4y ইকুয়াল টু 4x ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার বা ওয়াই ড্যাশ স্কোয়ার বা dy, তাহলে কি না ওয়াই ড্যাশ তার হোল স্কোয়ার। তার মানে যেটা বেরোচ্ছে তাহলে 4y ইকুয়াল টু 4x ইন্টু dy dx প্লাস
ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই টার্মটা আমার বেরোলো। তাহলে আচ্ছা এবার দেখো তো এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি যখন চেয়েছে, তো এর হাইয়েস্ট অর্ডার ডিফারেন্সিয়েশন যেটা আছে বা সর্বোচ্চ অন্তর্কলজ কত না ডিওয়াই ডিএক্স, তার পাওয়ারে কত আছে 2 আছে, তার মানে হচ্ছে আর ডিগ্রি কত হয়ে গেল না 2, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসি। দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য সার্কেল passing through the origin and having centers on the x-axis। ঠিক আছে, বলছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন হ্যাভিং দেয়ার সেন্টার্স অন দ্য x-axis। বলতে চাইছে কি না একটা এরকম বৃত্ত আছে, যেই বৃত্তটা অবশ্যই কোণ দিয়ে পাস করেছে না 0 0 পয়েন্ট দিয়ে পাস করেছে, আর তার সেন্টারটা x-axisের ওপর আছে। যদি সেন্টার x-axisের ওপর থাকে তাহলে তার সেন্টারের স্থানাঙ্কটা ধরে নিলাম কত না a,0, তাহলে তার রেডিয়াসটা কত হয়ে যাবে, তার রেডিয়াসটা হয়ে যাবে a। তাহলে এই যে আর যেহেতু এটা 0 0 দিয়ে পাস করছে, তো সুতরাং এইভাবে x-axis এটা আর এটা y-axis, এই y-axisকে অরিজিনে এটা কী করবে না টাচ করে থাকবে। তাহলে এর সেন্টার যদি পেয়ে যায় a,0 আর রেডিয়াস যদি a হয়, তাহলে তার সূত্র কত না আমরা জানি x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এটাই সূত্র। তার মানে এখানে কত হচ্ছে না x মাইনাস আলফা মানে a, তাহলে x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার মানে y মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে না a স্কোয়ার। তার মানে আমি এখানে পাচ্ছি x স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। দেখো স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত না x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কি না ডিফারেন্সিয়াল মানে দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল বেরোলো। এবার দেখো এখানে একটাই প্যারামিটার আছে a, তার মানে আমি এখানে কী করবো না একবারই ডেরিভেটিভ করবো। আচ্ছা যদি একবার ডেরিভেটিভ করে নিই তাহলে আমরা পাচ্ছি কত 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 2a ইকুয়াল টু 0। আচ্ছা 2a পাশে নিয়ে চলে গেলে প্লাস 2a হয়ে যাবে, 2 2 2 সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে a ইকুয়াল টু কত পাচ্ছি x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে a ইকুয়াল টু বেরিয়ে গেল। এবার আমি কি করব না এই যে এই এর জায়গায় আমি মানটা বসিয়ে দেবো। তাহলে কত আসছে দেখো তো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x ইন্টু a আছে না, a মানে কত না x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে আমার ভ্যালুটা কত বেরোলো না x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এবার যদি এটাকে এদিকে নিয়ে চলে আসি, তার মানে আসছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স। তার মানে কি না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসি, কি লেখা আছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল প্যারাবোলাস হ্যাভিং প্যারাবোলাস হ্যাভিং দেয়ার অ্যাক্সেস প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। অর্থাৎ কি বলেছেন আমাকে একটা এমন একটা প্যারাবোলার ইকুয়েশন চেয়েছে যে প্যারাবোলাটা কি বলেছেন এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে, অর্থাৎ এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে প্যারাবোলার ইকুয়েশনটা হবে সেই প্যারাবোলাটা কীরকম হবে না ঠিক এরকম হবে, এটা এক্স অক্ষের সমান্তরাল আছে। আচ্ছা এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো প্যারাবোলা হয় তার ইকুয়েশন আমরা জানি কত হয় না ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তাহলে আচ্ছা এই হচ্ছে আমার কি না প্যারাবোলার ইকুয়েশন, যেখানে আমরা বলতে পারি 0 0 এটা অরিজিন, আর এর অরিজিনটা হচ্ছে কত না আলফা কমা বিটা। ঠিক আছে, আলফা কমা বিটা হচ্ছে এর অরিজিন কোথায় না প্যারাবোলাটার ক্ষেত্রে। আর সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না এক্ষেত্রে তার ইকুয়েশনটা কত হয় ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। আচ্ছা তাহলে দেখো তো এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে প্যারামিটার আছে, একটা আলফা আছে একটা প্যারামিটার, একটা বিটা প্যারামিটার আছে, একটা এ প্যারামিটার আছে। আচ্ছা যেহেতু তিনটে প্যারামিটার আছে তো সুতরাং আমাকে এখানে কি করতে হবে না তিনটে ভ্যারিয়েবল আমাকে তিনবার আমাকে কি করতে হবে না ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করতে হবে, কারণ কি না হলে মানটা আমি বের করতে পারবো না। আচ্ছা দেখো তো ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার আছে, তো এটাকে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো ফার্স্ট যদি ডেরিভেটিভ করে নিই তাহলে দেখো এটা আমি 2y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে 2 ইন্টু ওয়াই মাইনাস বিটা ইন্টু ডিডিওয়াই অফ ওয়াই মাইনাস বিটা মানে y1 ধরে নিলাম ইকুয়াল টু 4a ইন্টু দেখো এক্স মাইনাস আলফা, এর যদি ডেরিভেটিভ করে দিই ডেরিভেটিভটার ভ্যালুটা কত হয়ে গেল না 0 হয়ে গেল। তাহলে দেখো তো 2 2 4, তার মানে যেটা বেরোচ্ছে ওয়াই মাইনাস বিটা ইন্টু y1 ইকুয়াল টু 2a বেরিয়ে গেল। ব্যাস এটা হচ্ছে ফার্স্ট একবার ডেরিভেটিভ করলাম। এবার যখন আমি আরেকবার ডেরিভেটিভ করব তখন এটা ইউভি ফর্ম চলে আসছে, তাহলে ওয়াই মাইনাস বিটা ইন্টু ডিডিওয়াই অফ y1 মানে কত হয়ে গেল সেটা y2 হয়ে গেল, প্লাস আমরা দেখো তো এটাকে তো y1 আছেই, ডিডিওয়াই অফ ওয়াই মাইনাস বিটা যখন এর আরেকবার ডেরিভেটিভ করে দেবো তখন সেটা কী হয়ে যাবে না আরেকটা y1 হয়ে যাচ্ছে।
তার মানে y1 স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু এটা কনস্ট্যান্ট টার্ম, এর ডেরিভেটিভ কত হয়ে গেল না 0 হয়ে গেল। আচ্ছা সেখান থেকে আমরা বলতে পারি তো না y মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2, ঠিক আছে। এবার দেখো তো আচ্ছা যদি আবার এই যে এই ফাংশনটা আছে এটাকে আমি যদি আরেকবারটি ডেরিভেটিভ করে দিই 3 নম্বর, তাহলে আমরা কি পাচ্ছি না y মাইনাস বিটা ইন্টু y3 পাচ্ছি, প্লাস দেখো তো এখানে কত y2 অলরেডি আছে ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ করলে কত আসছে না y1 চলে আসছে, প্লাস এই যে 2 ইন্টু y1 স্কোয়ার আছে এর যখন ডেরিভেটিভ করব তখন কত আসছে 2y1 y2 ইকুয়াল টু 0, ঠিক আছে। কারণ কি এটা তো ডান দিকটা অবশ্যই 0 আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে y মাইনাস বিটার যে টার্মটা আছে y মাইনাস বিটার জায়গায় আমি মানটা বসিয়ে দেবো। আচ্ছা কোথা থেকে মান বসাবো না এই দেখো এখান থেকে মান বসাবো, y মাইনাস বিটা ইকুয়াল টু এই যে y মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস y1 স্কোয়ার বাই y2 ছিল, ঠিক আছে। তাহলে এখানে আমি মানটা বসাচ্ছি, তাহলে মাইনাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2 ইন্টু y3 প্লাস y2 y1 প্লাস 2y1 y2 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার কি না ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভ্যালুটা বেরোলো। কিন্তু দেখো এখানে আমার এই অপশানের মধ্যে 3-4টা অপশানের মধ্যে কোনো অপশানই আমার কারেক্ট হচ্ছে না, তার কি আর করা যাবে, কিছু করার নেই, এর 4টা অপশানের কোনোটাই ঠিকঠাক নেই, এর কোশ্চেনটা একটু ভুলভাল দেওয়া আছে। আচ্ছা দেখো 25 থেকে যে অঙ্কটা আছে সেই অঙ্কটার দিকে আগে যাই। কি লেখা আছে, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্ট এ অ্যান্ড বি ফ্রম দ্য রিলেশন এক্স ইকুয়াল টু এ কস টি প্লাস বি সাইন টি ইজ ইকুয়াল টু কত। আচ্ছা আমার এখানে কত লেখা আছে, এক্স ইকুয়াল টু এ কস টি প্লাস বি সাইন টি। আমরা দেখতেই পাচ্ছি যেহেতু এখানে দুটো প্যারামিটার আছে, একটা এ একটা বি, তো সুতরাং আমাকে যদি এ আর বি দুটোকে এলিমিনেট করতে হয় তাহলে দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমার সর্বপ্রথম আমাকে করতে হবে কত না ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কত আসছে না এ তো থাকলো কসটির জন্য আমি আনলাম কত সাইনটি, সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, প্লাস বি তো থাকলো এই সাইনটির ডেরিভেটিভ কত হয়ে যাচ্ছে না কসটি হয়ে যাচ্ছে। আবার যদি আরেকবারটি ডেরিভেটিভ করে দিই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু দেখো তো মাইনাস তো আছেই, এটা তো থাকলো এই সাইনটির জন্য ডেরিভেটিভ কত হয়ে যাচ্ছে কসটি, আবার দেখো কসের ডেরিভেটিভ কত মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস বি কসটির জন্য আসছে কত না সাইনটি। আচ্ছা দেখো তো যদি মাইনাসটা কমন নিয়ে নিই সেই আবার একই জিনিসটা ফিরে আসছে না এ কসটি প্লাস বি সাইনটি, তার মানে আমি লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স, তার মানে আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি কত ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0, তার মানে কোনটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা আছে দেখো দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্ট এ অ্যান্ড বি ফ্রম দ্য রিলেশন ওয়াই ইকুয়াল টু এ ইন্টু কস অফ কে এক্স মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তো এখানে দুটো ভেরিয়েবল আছে, একটা এ আর একটা বি, তো সুতরাং আমাকে কী করতে হবে এটাকে ডবল ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। কারণ তাহলে আমরা প্রথমে যেটা লিখি ওয়াই ইকুয়াল টু আমরা এখানে লিখছি দেখো ওয়াই ইকুয়াল টু এ কস কি আছে কে এক্স মাইনাস বি আছে। আচ্ছা যদি আমরা ডিওয়াই ডিএক্স বের করি তাহলে কত পাচ্ছি, এটা তো থাকলো দেখো কসের জন্য কত চলে আসলো না কসের জন্য এটা মাইনাস সাইন অফ কে এক্স মাইনাস বি ইন্টু ডিডিএক্স অফ কে এক্স, তার মানে কি একটা কে চলে আসলো। আবার যখন একে সেকেন্ড আবার ডেরিভেটিভ করবো তার মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ কে তো আছে, দেখো সাইনের জন্য কত হয়ে গেল এটা কস অফ কে এক্স মাইনাস বি চলে আসলো, আবার কে এক্সের ডেরিভেটিভের জন্য আরেকটা কে আসবে মানে মাইনাস এ কে স্কোয়ার ইন্টু কে কস অফ কে এক্স মাইনাস বি। আচ্ছা দেখো তো এই যে ওয়াই ইকুয়াল টু এ কস কে এক্স মাইনাস বি এটা অলরেডি ছিল, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ কে স্কোয়ার ইন্টু দেখো কস কে এক্স মাইনাস বি ইকুয়াল টু কি লিখতে পারি ওয়াই বাই এ, তাহলে ইন্টু কত লিখলাম না ওয়াই বাই এ, তাহলে এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে কোনটা দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক চলে আসছি 27 দাগের অঙ্কটা যেটা লেখা আছে দেখো দ্য জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। আচ্ছা অঙ্কটা একবারই লিখি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ডিএক্স এক্স বাই ওয়াই ইন্টু ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, এটা লেখা আছে। আচ্ছা দেখো তো এই পুরো টার্মটাই এক্স বাই ওয়াই ফাংশনে আছে, এক্স বাই ওয়াই ফর্মে আছে। আচ্ছা ওয়াই বাই এক্স বা এক্স বাই ওয়াই ফর্মে থাকলে আমরা কি জানি যেটা ওয়াই ইকুয়াল টু ভি এক্স বা এক্স ইকুয়াল টু ভি ওয়াই ধরে নিতে হয়। আচ্ছা যেহেতু এটা এক্স বাই ওয়াই ফর্মে আছে আমি ধরে নেব এক্স ইকুয়াল টু ভি ওয়াই, তার মানে আমরা যদি আমি এখানে করি ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু তাহলে কত হবে না ভি প্লাস ওয়াই ইন্টু ডিভি ডিওয়াই, ঠিক আছে, ভি প্লাস ওয়াই ইন্টু ডিভি ডিওয়াই। আচ্ছা এখানে যদি আমরা মানটা বসাই তাহলে কত পাচ্ছি বলো তো 1 প্লাস ই টু দি পাওয়ার
এক্স বাই, আচ্ছা এটাকে একটা কাজ করি, তাহলে ডিএক্স বাই ডিওয়াই মানটাকে বের করি। ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু ডিওয়াইয়ের সাথে কত আছে না, যে 1 মাইনাস এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই আছে, তাহলে টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই এটা কত আসছে তাহলে 1 প্লাস টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। ঠিক আছে, এবার আমরা কি করব না, এই যে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু আমরা কি জানি না ভি প্লাস ওয়াই ইন্টু ডিভি ডিওয়াই ইকুয়াল টু এটা কত আসছে টু দি পাওয়ার ভি ইন্টু ভি মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস টু দি পাওয়ার ভি। ঠিক আছে, টু দি পাওয়ার ভি ইন্টু ভি মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস টু দি পাওয়ার ভি। এবার দেখো প্লাস ভিটা আছে, প্লাস ভিটা সমানের ডান দিকে নিয়ে চলে গেলে কত হয়ে যাবে না, সেটা মাইনাস ভি হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই ইন্টু ডিভি ডিওয়াই ইকুয়াল টু 1 প্লাস টু দি পাওয়ার ভি ইন্টু টু দি পাওয়ার ভি, মানে ভি টু দি পাওয়ার ভি মাইনাস টু দি পাওয়ার ভি মাইনাস, এ দেখো ভি এর সাথে 1 গুণ করলে মাইনাস ভি টু দি পাওয়ার ভি। দেখো ভি টু দি পাওয়ার ভি টু দি পাওয়ার ভি কেটে গেল, তার মানে ওয়াই ইন্টু ডিভি ডিওয়াই ইকুয়াল টু মাইনাস কমন নিলে হচ্ছে কত না ভি প্লাস টু দি পাওয়ার ভি ডিভাইডেড বাই 1 প্লাস টু দি পাওয়ার ভি। তাহলে এবার যদি আমরা দুদিকে নিয়ে চলে আসি তাহলে কত আসছে 1 প্লাস টু দি পাওয়ার ভি ডিভাইডেড বাই ভি প্লাস টু দি পাওয়ার ভি ইন্টু ডিভি ইকুয়াল টু ডিওয়াই বাই ওয়াই। দুদিকে আমরা ইন্টিগ্রেশন নিয়ে নিই। আচ্ছা ভি প্লাস টু দি পাওয়ার ভি ইকুয়াল টু যদি আমরা জেড ধরে নিই, তার মানে কি হচ্ছে 1 প্লাস টু দি পাওয়ার ভি ইন্টু ডিভি ইকুয়াল টু ডিজেড, তার মানে কত আসছে ডিজেড বাই জেড, তার মানে এটা হচ্ছে কত না লগ, তার মানে যেটা আসছে এটা সামনে একটা মাইনাস আসছে, তার মানে যেটা আসছে সেটা হচ্ছে লগ অফ ভি প্লাস টু দি পাওয়ার ভি, মাইনাসটা এই পাশে চলে এলে প্লাস হয়ে যাবে, প্লাস লগ ওয়াই ইকুয়াল টু আমি ধরে নিলাম কত না লগ সি। তার মানে যেটা আসছে এটা যদি গুণ লগ এম প্লাস লগ এন ইকুয়াল টু লগ অফ এম এন, তার মানে ওয়াই ইন্টু ভি প্লাস টু দি পাওয়ার ভি, ভি মানে কত ধরেছিলাম এক্স বাই ওয়াই প্লাস টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত আসছে না সি আসছে। এবার যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসছে না এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো তো এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি, দ্যাট মিনস অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসি 28 দাগের অঙ্ক যেটা আছে সেটা কি লেখা আছে 1 বাই এম এক্স প্লাস এন ওয়াই হোয়ার এম এক্স প্লাস এন ওয়াই নট ইকুয়াল টু 0 বি দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0 হোয়ার দ্য ইকুয়েশন এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু, তাহলে আচ্ছা হোয়ার দ্য ইকুয়েশন এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইজ ইকুয়াল টু 0 ইজ, আচ্ছা দেখো তো এখানে বলা আছে কি না 1 বাই এম এক্স প্লাস এন ওয়াই এটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে কার না ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখেই দিয়ে আছে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0। এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0 যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি বের করব তখন আমরা জানি এটাকে কি হতে হবে একাধারে হোমোজিনিয়াস হতে হবে, হোমোজিনিয়াস বাট নট এক্সাক্ট। যদি হোমোজিনিয়াস বাট নট এক্সাক্ট হয় তখনই আমি কি করব না এক্সাক্ট করার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করব, আর যদি হোমোজিনিয়াস এবং এক্সাক্ট দুটোই হয়ে যায় তাহলে আমরা ডাইরেক্টলি বলে দিতে পারবো তার কমপ্লিট প্রিমিটিভটা কি হবে না এম এক্স প্লাস এন ওয়াই ইকুয়াল টু সি, আমি আগের ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে কি যেহেতু আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখানে দেওয়া আছে, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজই হচ্ছে নন এক্সাক্ট ইকুয়েশনকে এক্সাক্ট ইকুয়েশনে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ট্রান্সফর্ম করানো। তাহলে কি যেহেতু এটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো সুতরাং এই ইকুয়েশনটা অবশ্যই নন এক্সাক্ট হতে হবে, আর 1 বাই এম এক্স প্লাস এন ওয়াই যখন এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে তো সুতরাং এই ইকুয়েশনটাকে অবশ্যই কি হতে হবে না হোমোজিনিয়াস হতে হবে, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হোমোজিনিয়াস বাট নট এক্সাক্ট। পরবর্তী 29 যে অঙ্কটা আছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম ইন্টু এক্স ওয়াই ডিএক্স প্লাস এন ইন্টু এক্স ওয়াই ডিওয়াই ইজ অ্যান এক্সাক্ট ইকুয়েশন। যদি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে দেখো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 এক্সাক্টের ফর্ম কি না ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হতে হবে, তার মানে ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স ইকুয়াল টু 0। দেখো ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স ইকুয়াল টু 0, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 30 দাগের যে অঙ্কটা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। আচ্ছা এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাকে চেয়েছে, আমরা তো এর আগের ক্লাসে আমি সুন্দরভাবে বলে দিয়েছিলাম যে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই অনেক কিছু করা যায়, যদি এক্স স্কোয়ার করে দিই মানে বাই এক্স স্কোয়ার করে দিই তখন সেটা কত হয়ে যাবে ডি অফ ওয়াই বাই এক্স হয়ে যাবে। আচ্ছা যদি নিচে 1 বাই এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিই তখন ডি অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়ে যাবে, আর যদি 1 বাই এক্স ওয়াই করে দিই তাহলে দেখো তো ডি ওয়াই বাই ওয়াই মাইনাস ডি এক্স বাই এক্স মানে কত হবে ডি অফ লগ অফ ওয়াই বাই এক্স।
লগ অফ ওয়াই বাই এক্স চলে আসবে। আর যদি এক্স বাই ওয়াই করে দিই তাহলে কিন্তু এর কোনো মান পাবো না। তার মানে কি এই তিনটেকেই আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে ব্যবহার করতে পারি, শুধু একটাকে পারি না। সেটা হচ্ছে কোনটা, না এক্স বাই ওয়াইটা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে কোনটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে না, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যাই হোক, আজকে 30টা অঙ্ক করে দিলাম, পরের দিন আরও বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো।